হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভেক্টর স্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার একটা টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আইকন সেট তৈরি করতে হবে বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেসের জন্য, এবং সেটা এআই টুলের হেল্প নিয়ে আমরা এই আইকন সেটটা তৈরি করব সম্পূর্ণ একটা মাস্টার প্রম্পটের সাহায্যে। তো মাস্টার প্রম্পটটা আমি আপনাদের দিয়ে দিব। আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন বা এই যে টিউটোরিয়ালটা দেখতেছেন, এর কমেন্ট সেকশনে গিয়ে আপনারা এই মাস্টার প্রম্পটের লিঙ্কটি পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সরাসরি কপি করতে পারবেন। দেখেন এখানে এইটাই হচ্ছে মাস্টার প্রম্পট। মূলত এই মাস্টার প্রম্পটটা দিয়ে আমরা খুব সহজে অনেকগুলো আইকন একসাথে তৈরি করতে পারবো। এখানে যেমন লেখা আছে ১৬টা, আপনারা এখানে এই যে সংখ্যাটা চেঞ্জ করতে পারবেন। আপনারা যতই চেঞ্জ করবেন এখানে ততগুলো করে আইকন পেয়ে যাবেন। ওকে, এখানে দেখেন দুই ভাবেই কাজ করতে পারবেন। জাস্ট শুধুমাত্র আপনি কি আইকন তৈরি করতে চান সেই আইকনের নামটা এখানে দিতে হবে, মানে সেই ক্যাটাগরির নামটা দিতে হবে, বা আপনি সেই ক্যাটাগরিতে কি কি নামের আইকন চাচ্ছেন সেগুলো এখানে আপনাকে এভাবে লিখে দিতে হবে। যেমন ১ নম্বরে দেখা যাচ্ছে আমরা যে কল আইকন বা মেইল আইকন এই ধরনের এরকম বিভিন্ন আইকন তৈরি করতে পারি। তো সেই আইকনের নামগুলো লিখে দিলেও হবে, বা এই সেকশনটাকে আপনি যদি বাদও দিতে চান কোনো সমস্যা নেই। জাস্ট আপনি ধরেন যে রিয়েল এস্টেট আইকন তৈরি করবেন। তো রিয়েল এস্টেটের মধ্যে কি কি আইকন আপনি চান সেগুলোর নাম আপনি এখানে লিখেও করতে পারবেন, বা এইগুলো যদি আপনি বাদও দিয়ে দেন, শুধুমাত্র এখানে রিয়েল এস্টেট দেন, তাহলে রিয়েল এস্টেটের ১৬টা আইকন এখানে চলে আসবে। এখানে দেখেন কিছু কাজ আছে, সেই কাজগুলোর মধ্যে হচ্ছে দেখেন এখানে স্ট্রিক্ট জিরো ডুপ্লিকেশন, মানে এখানে আপনার ডুপ্লিকেট কোনো কিছু আসবে না, বা অরিজিনালিটি রুলস আছে, এটা ক্রিটিক্যাল। দেখেন অরিজিনালিটি রুল বলতে এখানে এমনভাবে আপনার এই মাস্টার প্রম্পটটা রেডি করেছি আমি আপনাদের জন্য, এখানে কোনো প্রকার কপিরাইটের কোনো সুযোগ নেই। মানে কপিরাইট কোনো আইকন আপনাকে দিবে না। মার্কেট প্লেসের কোনো আইকন কপিরাইট এখানে হবে না। মানে আপনি যে আইকনটা এখান থেকে পাবেন সেটা সরাসরি মানে এআই জেনারেটেড হবে, এবং কোনো জায়গা থেকে কোনো প্রকার কপি হবে না। ওকে, তো এখানে ডিটেলস সব লেখা আছে। এখানে সিঙ্গেল কালার দেখেন, এইখানে মূলত আপনি চাইলে ০০ দেওয়া আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারে আসবে, ফ্ল্যাট ব্ল্যাক কালার। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখেন সলিড ফ্ল্যাট ব্লু, মানে এখানে আপনি ব্লু কালারের যে কালার কোড আছে সেরকম দিতে পারেন, বা যদি আপনি রেড কালারের আইকন চান, দেখেন এখান থেকে আপনি যদি এভাবে চান রেড কালার কোড, তো রেড কালার কোড চাইলে এখান থেকে আপনি রেড কালার কোড পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন, এই যে শেড অফ রেড কালার, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কোড এখান থেকে নিতে পারবেন এইভাবে কপি করে। বুঝতে পেরেছেন? দেখেন এখানে এই যে দেখেন যে কোনো কালার, এই যে রেড, পিওর রেড, এটা এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট আপনার এই যে মাস্টার প্রম্পট আছে এখানে বসাই দিলে হবে। তাহলে আমরা যদি পিওর ব্ল্যাকে করি, যেহেতু আইকনগুলো ব্ল্যাক কালারেই হয়, আমি এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি এখন। ওকে, কিন্তু আপনারা ডিলিট করবেন না। আচ্ছা, ডিলিট আমরা যখন ইসে নেব, এআই টুলে নেব, তখন ওখান থেকে করে নেব। তারপরে এখানে আছে দেখেন গ্রিড, এগুলো তারপরে স্টাইল অ্যান্ড ডিজাইন এখানে দেখেন, তারপরে এখানে রেন্ডারিং প্রেজেন্টেশন, এখানে মূলত একটা ব্যাকগ্রাউন্ডের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরেই আমার এই যে ভেক্টর ইলাস্ট্রেশন টাইপের যে আইকন এগুলো আসবে। স্ট্রিক্ট নেগেটিভ কনস্ট্রেন্টস, এখানে দেখেন এইটা মূলত হচ্ছে এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক এআই দিবে না, এইটার কারণে এখানে ওয়াটারমার্ক দিবে না, গ্রেড লাইন বা কোনো টেক্সট বা এখানে লেভেল কোনো কিছুই দিবেন। ওকে, তো এই হচ্ছে মাস্টার প্রম্পটটা, এইটা দিয়েই মূলত আমাদের আইকন সেটটা তৈরি করতে হবে। এখান থেকে দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফ্লোতে। আচ্ছা, ফ্লোতে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না বা পারেন না, তারা আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটা একটু দেখে আসবেন। ফ্রিতেই তৈরি করুন এআই ভিডিও। এই যে টিউটোরিয়ালটা আছে এখানে কিভাবে ফ্লোতে অ্যাকাউন্ট করবেন বা কিভাবে ফ্লোতে কাজ করতে হয়, ভিডিও তৈরি করতে হয় ফ্রিতে, সবকিছু ডিটেলস এখানে দেয়া আছে। আমরা এই ফ্লোর মাধ্যমে মূলত ইমেজ জেনারেট করব ফ্রিতেই। এখন দেখেন এই ফ্লোতে লগ ইন করার পরে এখানে আমার আগে কাজ করা আছে, বা এখানে দেখেন ইমেজ তৈরি করা আছে বেশ কিছু, কিন্তু ক্রেডিট কাটে নাই, মানে 50টা ক্রেডিট ডেইলি পাবেন আপনি। এখান থেকে আমরা যদি ক্রিয়েট প্রজেক্টে যাই, ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পরে এখানে আমাদের মূলত সিলেক্ট করে নিতে হবে। ভিডিও সিলেক্ট করলে ভিডিও করতে পারবেন। ভিডিও তৈরি করতে গেলে 10 ক্রেডিটস করে কাটে, এটা অলরেডি আমার এই ভিডিওতে দেখানো আছে, আপনারা ওটা দেখে আসতে পারেন। আর ইমেজ তৈরি করতে গেলে দেখেন এখানে 0 ক্রেডিট, মানে এখানে 50টা যে ক্রেডিট আছে এখানে আমার ক্রেডিট কোনো প্রকার নষ্ট হচ্ছে না।
এখন এখান থেকে ইমেজ নিলাম, এখানে রেশিও দিলাম, ১ টা দিলাম, ২ টা, ৩ টা, ৪ টা যে কয়টাই নেন না কেন কোনো ক্রেডিট কাটবে না। আমি ১ টা দিলাম, ন্যানো ব্যানানা 2 দিলাম। এবার আমরা এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এই মাস্টার প্রম্পটটা। এবার একটা জিনিস একটু দেখেন, এইখানে মূলত আমরা একটু চলে যাব হচ্ছে Adobe Stock এ। Adobe, Adobe Stock। Adobe Stock এ যাওয়ার পরে এখান থেকে আপনারা হয়তো সবাই Adobe Stock এ কাজ করেন। এখান থেকে হচ্ছে আচ্ছা আমি আমার ড্যাশবোর্ডটাতে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে আমরা সহজেই আইকনের ক্যাটাগরি দেখতে পারবো। আচ্ছা ড্যাশবোর্ডে আসার পরে দেখবেন আপনাদের এই যে ড্যাশবোর্ড আপলোড ফাইলস এখানে ইনসাইটস এ এসে এখানে রিসেন্ট টপ সেলারে এসে এখান থেকে ভেক্টর সিলেক্ট করে নেবেন। ভেক্টর সিলেক্ট করার পরে দেখেন এখানে আইকন সেলার আছে দেখেন এই একজন। তাহলে এর প্রোফাইলটা আমরা ভিউ প্রোফাইলে এখানে ক্লিক করলে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আলাদা ট্যাবে ওপেন হবে। এই যে দেখেন এনএসসি কালেকশন দেখতে পাবেন। এই যে দেখেন মানে আমাদের আইকনের নাম আমরা এখান থেকেও নিতে পারবো। ঠিক আছে? ক্যাটাগরি যেমন এই একটা আছে দেখেন। এটায় ক্লিক করলে এখানে এই যে মানি অ্যান্ড ফিনান্স আইকন। এটা আমরা মানি ফিনান্স একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। বা এখান থেকে বাইরে আসেন আবার ব্যাকে আসেন। বা এখানে ব্যাকে আসাও লাগে না। এখান থেকে এটাও মানি ফিনান্স আছে। তারপরে এটাও আছে। এই একটা আছে দেখেন ফায়ার। ফায়ার ক্যাটাগরি, ফায়ার আইকন সেট। ঠিক আছে? তারপরে এখানে হাউস আছে। এরকম বিভিন্ন নাম কিন্তু আমরা এখান থেকেই নিতে পারবো। বা এখানে নিচে আসেন দেখেন এই একজন আছে আইকন সেলার, এই একজন আছে। দেখেন টপ প্রোফাইলের মধ্যে বেশ কিছু আইকন প্রোফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আইকনের নাম বা আইকনের ক্যাটাগরিও নিতে পারবো। বা আপনি চাইলে এআই টুলের মাধ্যমেও নিতে পারবেন। ওকে? দেখেন এখানে জেমিনিতে এসে আমি যদি এখানে লিখি টপ ক্যাটাগরির ১০ ধরনের আইকন সেটের নাম দাও। যেগুলো বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেসে ভালো সেল হয়। এটা আমি যদি এখানে দেই, দেখেন এই যে বিজনেস অ্যান্ড কর্পোরেট, ইউআই ইউএক্স, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স অ্যান্ড শপিং, টেকনোলজি অ্যান্ড এআই, এখানে মেডিকেল হেলথ কেয়ার, ফিনান্স, ক্রিপ্টোকারেন্সি, এরকম দেখেন 10টা ক্যাটাগরির নাম এখানে আমাদের দিয়ে দিচ্ছে। ওকে? বা ট্রাভেল, এখানে ফুড রেস্টুরেন্ট। আচ্ছা ফুড রেস্টুরেন্ট এখান থেকে আমি এই নামটা নিচ্ছি। নেয়ার পরে আমরা এবার মাস্টার প্রম্পটে ঠিক এই জায়গাটাতে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দিব। এবার এগুলো আপনি এখান থেকে রিমুভ করে দেন। জাস্ট এখান থেকে একটা ক্লিক দেন। আর কোনো কাজ নেই। এখানে দেখবেন ১৬টা আইকন রেডি হয়ে গেছে। ওই যে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে। এইবার আমরা ওইখানে নামও দিতে পারি। দেখেন সেটা কিভাবে? এখান থেকে মেডিকেল হেলথ কেয়ার এখানে লিখে নেন। সব এআই টুলের মাধ্যমে করতে পারবো। মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার ক্যাটাগরির টপ ১০টি আইকনের নাম দিয়ে দাও। ১ নাম্বার ২ নাম্বার দিয়ে লিখে দিবে। এই যে মানে মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার ক্যাটাগরির টপ ১০টি না, টপ ১৬টি। যেহেতু আমাদের ১৬টা করে সেট আছে, ১৬টি আইকনের নাম চাই। সাবমিট দিলাম। মানে মেন কথা এখানে হচ্ছে মানে যদি আপনি নাম দিয়ে করতে চান, বাংলা নাম চাই না। বাংলা নাম চাই না, সবই ইংলিশে দাও। এই যে চলে আসছে। আমরা এইটা কপি করে এখানে বসাই দিব। এবার দেখেন এখানে আমাদের আইকন প্রায় শেষের পথে। আচ্ছা ওটা হোক। এখন আমরা এটাকে আবার কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এবার আমরা ওই যে নামগুলো নিয়ে আসি। এখান থেকে ১৬টা নাম কপি করলাম। কপি করার পরে এই যে এখানে বসাই দিব। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে দেব। কন্ট্রোল ভি। আচ্ছা এখানে নামগুলো দেখেন এখান থেকে চলে গেছে। আচ্ছা সমস্যা নেই।
নাম চলে গেলেও কোনো সমস্যা নাই। এখান থেকে আপনারা কমা দিয়ে বসায় দিতে পারেন। আচ্ছা, বা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এত সময় নষ্ট না করে দেখেন, নামগুলো কমা ব্যবহার করে লিখে দাও। এগুলো এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে বসাই দিলে শেষ। এই যে এখান থেকে কপি দিলাম, কপি দিয়ে এই যে ওকে। এবার এখানে ক্যাটাগরির নামটা একটু লিখে দেই, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার। মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার। আচ্ছা, এটাও আমরা এখান থেকে সাবমিট দিলাম। তাহলে বুঝতে পারছেন তো বিষয়টা? আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের। সেটা হচ্ছে এখানে একটা জিনিস কিন্তু আমাদের ডিলিট করতে মনে নেই। সেটা হচ্ছে যে কালার অপশন আমি বলছিলাম দেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে এটা পেস্ট করলাম। এটা দেখেন ফেইল্ড আসছে। ওখানে কালারের জন্য হতে পারে। ওখানে যেহেতু আমাদের একবার 16টা চাওয়া আছে, ওখানে আবার কালার 2 রকম দেওয়া আছে। দেখি কি কারণে ফেইল্ড আসছে, এখানে দেখতে পাবো। বা এটা আমরা ডিলিট করে দেই দরকার হলে। আগে একটা আসুক, তারপরে ওইটা আমরা আবার দেখব। যে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিব। ওখানে এইখানে হচ্ছে নাম না দিয়েও করতে পারি আমরা। এটা ধরেন নাম ডিলিট করে দিলাম। নাম ডিলিট করে দিয়ে আমরা শুধুমাত্র কি করব, ক্যাটাগরিটা নেব। ওখানে আমি কি ক্যাটাগরি নিয়েছিলাম, এই যে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট নাকি? হুম, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এটা বসাই দেবো শুধুমাত্র ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, কন্ট্রোল ভি, এবং এখান থেকে কালারটাকে বাদ দিয়ে দিব ব্ল্যাক। দেখেন এই যে চলে আসছে, এইটা ফেইল্ড আসছে আবার, ওই যে নাম দেওয়াগুলো। সমস্যা নেই, ওইটা যেহেতু আসছে এইটাও একটু রিট্রাই দেই। বা এখান থেকে এবার আমরা হচ্ছে ওইটা নিয়ে নিই তাহলে। এইটা কপি দিলাম। আচ্ছা, এইখান থেকেই আমরা লিখে নিতে পারি কিন্তু আবার। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এগুলো ধরে আমি যদি এখান থেকে 1 2 3 দেই, আচ্ছা কন্ট্রোল জেড, এইখান থেকে এইটা কপি করে নিতে হবে। কমা দেওয়াগুলো না, এইগুলো কপি করতে হবে। বা এইখান থেকে এটা কপি দেন, কপি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এটা থার্ড ব্র্যাকেট না দিলেও চলে। দেখেন এই যে তাও চলে আসছে। যে এখন এখানে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এই যে পেস্ট করে দিলাম। এবার এখানে ওই যে আমরা নামটা দিয়ে দিই, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার। কপি দিলাম। কপি দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে যা যা দেওয়া আছে সবগুলোই আসছে। যে এখান থেকে দিলাম। অ্যাম্বুলেন্স বিভিন্ন ভেরিয়েশনে আসছে এখানে। মানে 16টাই, কিন্তু এক একটা আবার বেশ কয়েকটা করে আসছে। এই যে ডিএনএ, ওর মধ্যে ডিএনএ ছিল। দেখেন এখানে নাম আছে কি কি, ব্লাড ড্রপ, এই যে ব্লাড ড্রপ 2 রকম আসছে। মানে এখানে অ্যাঙ্গেল আছে কয়েকটা। এখন আপনার যেটা পছন্দ হয় সেইভাবে দিছে। দেখি এটা কেমন আসে। তাহলে এই মাস্টার প্রম্পটটা আমি আপনাদের দিয়ে দিব। আপনারা কি করবেন, জাস্ট এখানে যদি নাম দিয়েও করতে চান করতে পারেন। আর যদি নাম না দিয়েও করতে চান শুধুমাত্র এখানে ক্যাটাগরির নামটা দিলে হবে। বা আপনার যদি ওই ক্যাটাগরির পছন্দের কোনো নাম থেকে থাকে সেগুলো এখানে দিয়ে দিতে পারবেন।
আপনারা জাস্ট এটা এখানে ১, ২, ৩ এভাবে লিখে দিবেন এবং অবশ্যই এখান থেকে এই কালারটা মানে এটা আমি আচ্ছা এটা ডিলিট করেই দিচ্ছি আপনাদের। যদি মানে বিভিন্ন কালার এখানে অন্য কালারের করতেছেন তাহলে এখানে একটু লিখে দিবেন সলিড যেমন রেড কালার দিয়ে কোডটা এখানে লিখে দিবেন। তাহলে সেই কোড অনুসারেই এখানে আপনার আইকনগুলো দিয়ে দিবে। আচ্ছা যদি আমি এটা ধরেন এখান থেকে ডাউনলোড করব, এখানে ক্লিক করে আমি যদি ডাউনলোডে ক্লিক করি 2K তে, তো 2K তে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। বা এখান থেকে ক্লিক করে আমরা যদি ডাউনলোডে ক্লিক করে 1K তে ডাউনলোড করতে চাই করতে পারবো। এখানে দেখেন এই যে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। ডাউনলোড। এখানে দেখেন ডাবল আসছে ৩২ টা আসছে। দেখছেন? এই যে। মানে ওইখানে ওই যে কালারের ছিল না? তার কারণে তো আসুক সমস্যা নেই। এখান থেকে ৩২ টা থেকে আপনি ১৬ টাই নিবেন। এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যখন আপনারা ভেক্টর করবেন দেখেন, এখান থেকে ফাইল থেকে ওপেন, এখান থেকে সাপোজ আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এইটা এখানে ধরে আপনি কি করবেন ইমেজ ট্রেস এখান থেকে এক্সপান্ড, এখান থেকে আনগ্রুপ, দেন এখানে ম্যাজিক অন টুল দিয়ে আপনি এখানে হোয়াইট কালারটা ধরে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবার এখান থেকে যেগুলো দিছে সবগুলো নেওয়ার চেষ্টা করবেন না। কি করবেন দেখেন আপনি নতুন করে একটা আর্টবোর্ড নেন, এখান থেকে নিউতে গিয়ে ওয়েবে গিয়ে যেকোনো একটা আর্টবোর্ড নেন। এবার এখান থেকে এগুলো সব ধরে এখানে নিয়ে আসেন। আনার পরে যেহেতু এখানে ৩২ টা দিছে আপনি কি করবেন ৩২ টা এখান থেকে যেগুলো আপনার পছন্দ মতো সেগুলো নিবেন। যেমন এই একটা বাদ, এগুলো বাদ, এই একটা বাদ। ঠিক আছে? এইখানে হচ্ছে ওই যে ডুয়েল কালার ভেরিয়েশন এর জন্য এখানে আমাদের হচ্ছে ৩২ টা আসছে। ওইখানে ওই যে ২ টা কালার এছিল। এবার দেখেন এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কপি দিলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এগুলো ডিলিট করে দিলাম। এখানে মানি অ্যান্ড ফিনান্স দিলাম। ওকে? এইখানে দেখেন এই যে ৮ টা কলাম, ২ টা রো, গ্রিড লেআউট। আচ্ছা, ওকে। এখন দেখি কয়টা আসে। তাহলে এখান থেকে দেখেন সবকিছু জাস্ট আমাদের ওইভাবে ভেক্টর আপনি বিভিন্ন এআই টুলের মাধ্যমেও করতে পারেন বা এখান থেকে সলিড ব্ল্যাক কালার নিলে আপনারা এখান থেকে করলেই হবে বা এইটাকে যদি আপনি আহ, মানে ইমেজ ট্রেস না করে যদি সরাসরি বিভিন্ন টুল দিয়ে ভেক্টর করতে পারেন সেটা আরো ভালো হয়। আমার মতামত হচ্ছে বিভিন্ন টুল দিয়ে ভেক্টর করাটাই বেস্ট হবে। আপনি একটু সময় নিয়ে কাজ করেন। সময় নিয়ে কাজ করলে সেটা অবশ্যই ভালো হবে। সরাসরি এআই ইমেজ থেকে ভেক্টর না করে আপনারা এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুলগুলো আছে এই টুলগুলো ব্যবহার করে আপনারা এটা ভেক্টর করেন সেটাই বেস্ট হবে এবং জিনিসগুলো আরো ভালো হবে। সেক্ষেত্রে দেখেন এখন ১৬টা আসছে। এই যে ৬ না ২৪টা আসছে এখন। আচ্ছা বেশি আসলেও তো সমস্যা নাই। ঠিক আছে? আমার ১৬টার জায়গায় বেশি আসলে তো কোনো সমস্যা নাই। এখান থেকে আপনারা এভাবে নিতে পারবেন। মানে বেছে ১৬টা বা ১২টা বা ১০টা সেটও করতে পারেন। এখানে যে আপনাকে ১৬টা সেটই করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় না। আপনারা ১০টা সেটও করতে পারেন, আবার ২০টা সেটও করতে পারেন বা আপনি ৫টা একই ক্যাটেগরি নিয়ে আপনি যদি ৫০টা সেটও করেন তাতেও সমস্যা নেই। তো এরকম বিভিন্ন আ মানে ফাইল রেডি করে
এক ক্যাটেগরির এরকম বড় বড় সেট তৈরি করেন আইকনের জন্য, সেক্ষেত্রে হচ্ছে ভালো হবে এবং সহজেই এটা তৈরি করা সম্ভব এইভাবে। আর যদি লাইন আইকন দিয়ে করতে চান তাহলে এখানে একটু প্রম্পটটা একটু মানে কাস্টমাইজ করে নেবেন। আমি এই মাস্টার প্রম্পটটা আমি আপনাদের দিয়ে দিব এবং এখান থেকে ভেক্টর করে ফাইল রেডি করতে হয় কিভাবে। যেমন এখানে দেখেন, আমি একটু যদি আপনাদের দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে সাপোজ এখান থেকে রেডি করব কিভাবে দেখেন। এখান থেকে আমি একটা লাইন নিলাম, আমি সাপোজ এরকম নিচ্ছি, কন্ট্রোল ডি, আর একটা কপি করে আমি ঠিক এইখানে একটা দিলাম আর এইখানে একটা দিলাম। এবার এই সবগুলো ধরে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, এইভাবে নিলাম, নেয়ার পরে এখান থেকে এখানে একটা দিচ্ছি, এখানে একটা, এটা এখানে নিলাম। এবার এগুলো ধরলাম, ধরে এখান থেকে অ্যালাইন করে দিলাম। দেখেন এখন বক্স হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, এই মাঝখানে চারপাশে একটু মানে গ্যাপ রাখতে পারি, তাই না? গ্যাপ রেখে আমরা এটা সাজাতে পারি। এটা এখানে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে জাস্ট এরকম ঠিক মিডিল পজিশনে রাখবেন। একটা মিডিল করে নেবেন, একটা মিডিল করে নিলে হবে। দেখেন এখান থেকে একটা শেপ নিলাম আমি, শেপ নেওয়ার পরে এটা ধরেন একটু ছোট করে দিই। এবার অ্যারেঞ্জ থেকে আমি একটু ব্যাকে পাঠিয়ে দিচ্ছি এটা, তাহলে এটা ধরতে পারবো। এবারে এটার সাথে এটার একটু অ্যালাইন করে নিন। এই যে এটা অ্যালাইন করা শেষ, তাহলে আমার এই একটা অ্যালাইন করলে আর লাগবে না। এবার এগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এখানে একটা রাখেন, এটা একটা গ্রুপ করেন, এখানে একটা রাখেন, এটা একটা গ্রুপ করেন, এখানে একটা রাখেন, এরকম ভাবে রাখতে হবে। আমি সিম্পলি এভাবে জাস্ট এই কয়টা করে দেখাচ্ছি। আপনারা আর্টবোর্ড বড় করে তখন আপনারা বেশি আইকন এখানে রাখতে পারবেন, বেশি আইকন রেখে তখন আপনারা এইভাবে অ্যালাইন করে নেবেন। এবং এআই টুল দিয়ে করলে হবে কি, এখানের এই সাইজগুলো আপনার একই থাকবে। এবার দেখেন, এইটাকে ধরেন, এটাকে ধরেন, এগুলো সব ধরেন, ধরে এটা ধরে এখান থেকে অ্যালাইন করে নেন। এবার এইটা ধরেন, এর সাথে ধরে এখানে অ্যালাইন করে নেন। আর একটা এখানে শেপ নেন, একটু অপাসিটিটা কমাই দেই, এটাকে একটু অ্যারেঞ্জ থেকে ব্যাকে পাঠিয়ে দিই। এই যে এবার সবগুলো ধরেন, এটার উপরে একটা ক্লিক দিয়ে এখান থেকে অ্যালাইন করে নেন, তাহলে মিডিল অ্যালাইন হয়ে যাবে। এবার দেখেন এগুলো একটা একটা করে আবার করতে হবে, সমস্যা নেই, এইভাবে করে নেন, সময় নেন দরকার হলে। এটার সাথে একটু অ্যালাইন করে নিলাম। এটা শেপ ডিলিট করে দেন, এটা ধরেন, এটা ধরেন, এটার উপরে একটা ক্লিক দিয়ে এখান থেকে অ্যালাইন করে দিলে সব সোজা হয়ে যাবে, কারণ একটা লাইন করে করে নিলে হয়ে যাচ্ছে। এই যে ওকে, তাহলে এইভাবে করার পরে এখন আপনারা এগুলো ডিলিট করে দেন, এগুলো তো আর লাগবে না। তাহলে এইভাবে করেন, বা আর একটা কাজ করা যায়, দেখেন এটা একটু কমাই দিলাম আমি, এখানে আর একটা লাইন নিলাম। এখানে দেখেন ওই যে পিঙ্ক কালারের যে লাইন আসছে, এটা বুঝতে হবে যে কি আমার সমান ইয়ে আছে, গ্যাপ আছে। এখন এটাকে গ্রুপ করে এখান থেকে একটু অ্যালাইন করে নেন, এবার একটু বড় করে দেন, এরকম রাখেন। রাখার পরে আচ্ছা, বড় করার আগে এখান থেকে একটা কাজ করেন, সেটা হচ্ছে এগুলোকে আনগ্রুপ করে ফেলেন। এবার এগুলোকে ধরেন, যেটা যেটা নেবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার এইখানে একটা রাখেন, এর সাথে ধরেন, ধরে এটা মিডিল অ্যালাইন করে এটা ডিলিট করে দেন, কারণ ডাবল আছে যেগুলো সেগুলো ডিলিট করে দেন। একটা ধরেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে নিলাম, এর সাথে অ্যালাইন হবে, তাহলে এটা ওর জায়গায় প্লেস হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটা এখানে নেন, এর সাথে ধরে অ্যালাইন করে নেন। করলে অনেকভাবে করা যায়, ঠিক আছে। এই যে এটা ডিলিট করে দিলাম, এটাকে ধরেন, এটার সাথে অ্যালাইন করেন,
এবার এটার সাথে তাহলে এখান থেকে আচ্ছা এটা নেই। দেখেন আমার ১৬টা দিক, ১২টা দিক বা ৫০টা দিক যে কটাই দিক না কেন সেখান থেকে আমি বেস্ট আইকন গুলো নিয়েই হচ্ছে আমার মূলত একটা বান্ডেল বা সেট তৈরি করতে হবে। এই যে সেট তৈরি করে এবার এখান থেকে বড় করে দেন একটু। এবার এগুলো আমার লাগবে না। এগুলো ডিলিট করে দিলাম। কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক খুলে নিলাম। এখান থেকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। এটা ফ্রিপিকে আপলোড করতে চাইলে করে দিতে পারেন। ফ্রিপিক, অ্যাডোবে স্টক এগুলোতে আপলোড এইভাবে যদি দেন তাহলে এআই কে ক্রেডিট দিয়ে দিবেন। আর যদি আপনি এটা মানে ইমেজ তৈরি করার পরে এআই থেকে ইমেজ তৈরি করার পরে এটা যদি ম্যানুয়ালি আপনি টুল দিয়ে ভেক্টর করেন তাহলে আর ক্রেডিট দেয়া লাগবে না। সেটা সম্পূর্ণ আপনার নিজের তৈরি। বুঝতে পেরেছেন? তো আশা করি কিভাবে এই ফাইলগুলো তৈরি করতে হবে বা এটা যদি অ্যাডোবে স্টকে দিতে চান এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাস এ গিয়ে ডেস্কটপেই যদি আমি সেভ করি, এখান থেকে ইপিএস করতে হবে সেভ। এটা আপনি ইলাস্ট্রেটর 10 দিয়ে সেভ করে নিবেন। এই হয়ে গেল। তো এইভাবে করলে অবশ্যই এআই কে ক্রেডিট দিবেন। আর যদি এটা আপনি ম্যানুয়ালি করেন, এটা দেখেন ডাবল হয়ে গেছে। ম্যানুয়ালি বলতে এখান থেকে এটা যদি আপনি এই টুল দিয়ে করেন তাহলে আর করা লাগবে না। মানে এআই কে আর ক্রেডিট দেয়া লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। আর অবশ্যই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর কোন, কোন বিষয়ের উপরে আপনারা টিউটোরিয়াল চান কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।